আর এখন আমরা এখানে বসে আছি আর আমার সাথে আছে আমাদের কালো ভাই। আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মানে আমার সিট নাম্বার হলো 36D। তো আমরা এখন খুঁজছি আমাদের সিট নাম্বার কোথায়। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো রকিং দেব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে আমি কোথায় আছি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আছি বর্তমান কলকাতা এয়ারপোর্টে। তো আমি আজ যাবো এখান থেকে মুম্বাই। তো আমি আমার জার্নিটা তোমাদের শেয়ার করবো যে কীভাবে গেলাম, কত টাইম লাগলো বা কীভাবে ফ্লাইটে যাবতীয় তথ্য আমি তোমাদের এই ভিডিওতে দেবো। তো আশা করি পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিতরে ঢুকি, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করছি আর এই দেখো আমাদের বোর্ডিং পাস। তো ভিতরে আমাদের চেক হলো, আমাদের সব লাগেজ ব্যাগ সব কিছু বোর্ডিং পাস হয়ে গেছে। আর আমাদের গেট পড়েছে 15 নম্বর গেটে। তো এখন আমরা 15 নম্বর গেটে যাবো, কিন্তু এখনও আমাদের 1 ঘন্টা বাকি। আর এয়ারপোর্টের মধ্যে দেখো অনেক কিন্তু খাবারের দোকান রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে বিভিন্ন রকম খাবারও খেতে পারো। তো চলো সামনে যাই, তারপর দেখা হচ্ছে। তোরা দেখো আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে হাঁটছি না, দাঁড়াচ্ছি আর গাড়িতে আমাদের নিয়ে যাচ্ছে। আর এখন আমরা আছি 15 নম্বর গেটের দিকে, আর সামনে হচ্ছে 20 নম্বর গেট। আর বেশি হাঁটতে ইচ্ছে করছে না, তার জন্য আমরা এখন ওই দেখো অ্যাক্সিলারেটরের মতো আমরা দাঁড়িয়ে আছি, আমাদের নিয়ে যাচ্ছে। আর এখন আমরা এখানে বসে আছি আর আমার সাথে আছে আমাদের কালো ভাই। পুরো দাঁড়িয়ে কাটতে পুরো বাচ্চা ছেলের মতো লাগছে। আমি না দাঁড়িয়ে তো কাটিনি। আর এদিকে দেখো পিছনে কত সুন্দর প্লেন যাচ্ছে, এগুলো দেখছি বেশ ভালোই লাগছে দেখতে। আর আমাদের এখন আধা ঘন্টা বসে থাকতে হবে এখানে, তারপরে আমাদের প্লেন। তো বসে থাকি আর কি করবো, দেখতে থাকি তাই দেখে। বন্ধুরা আমাদের এখন প্লেনের ফাইনাল কল হয়ে গেছে আর এখন আমরা যাবো প্লেনের দিকে। আর এখানে সবাই দাঁড়ানো আর পিছনে দাঁড়িয়ে আছে প্লেন। তো চলো প্লেনে যাই। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি প্লেনের ভিতরে আর আমাদের প্লেন সামনে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে গলে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। আর আমার সাথে যাচ্ছে পিছনে দাদা, উনিও আমার সঙ্গে যাচ্ছে। তো আমরা খুবই এক্সাইটেড, কেননা আমরা কিন্তু এটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ, হ্যাঁ, তার জন্য আমরা খুবই এক্সাইটেড। তো চলো প্লেনের ভিতরে গিয়ে কথা হচ্ছে। আমার সিট নাম্বার হলো 36D। তো আমরা এখন খুঁজছি আমাদের সিট নাম্বার কোথায়। তো বন্ধুরা আমি আমার সিট পেয়ে গেছি আর এটা হলো আমার সিট। উপরে কিন্তু উইন্ডো সিট না, মিডল আমার সিট। আর পাশে দাদা বসে আছে। আর আমাদের প্লেন কিন্তু কিছু সময় পরে চলবে, আমার 6:50। আর প্লেনের মধ্যে এটা রয়েছে, এখানে তোমরা খাবার রেখে খেতে পারবে। বাইরে দেখো ল্যাপটপ নিয়ে আসে, তাহলে এখানে বসে ল্যাপটপ ইউজ করতে পারবে। আর দেখো সামনে আমি টুপি রেখেছি, এখানে কিছু ম্যানুয়াল গাইড রয়েছে, তোমরা চাইলে এগুলো পড়তে পারো, কোনো কাজের না। আর এটা দেখো পা রাখার জন্য যথেষ্ট স্পেস রয়েছে, বেশ ভালোই। কথা সিটগুলো খুব সুন্দর ছিল। আর প্লেন আস্তে আস্তে ঘুরছে। पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी उंगली खींचें और नाक और ঘড়ি কাটা এখন টাইম হলো 7টা। তো আমাদের প্লেন এখন আমাদের উদ্দেশ্যে রওনা হচ্ছে।
আর খুবই ভয় লাগছে যখন নিচে থেকে উপর দিকে উঠি, কারণ এই সময় অনেক স্পিডে চলে। আর নিচের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। যে প্লেনে যাওয়ার এই একটাই মানে ভালো দৃশ্য দেখা যায় যখন রাতের বেলায় বা সন্ধ্যার সময় যখন উপরে উঠি, তখন উপর থেকে নিচে ভিউটা খুব সুন্দর লাগে, অসাধারণ লাগছে দেখতে। জাস্ট ওয়াও। তো বন্ধুরা, আমরা 3 ঘন্টা পর জার্নি দেওয়ার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর বাইরে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মুম্বাই এয়ারপোর্টের ভিউ। বেশ ভালোই লাগছে বাইরে থেকে ভিউটা। বাট প্লেনটা যখন উপর থেকে টেক আপ করলো তখন খুবই ভয় লাগছিল, কেননা এই সময় ক্র্যাশ হওয়ার চান্স থাকে। বা তাও আমরা সব কিছু সেফটিভাবে পৌঁছে গেছি। তো চলো এখন বাইরে যাবো। এটা হলো মুম্বাই এয়ারপোর্টের দৃশ্য। তো আমরা এখন প্লেন থেকে আমি ভিতরে প্রবেশ করেছি, আর আমাদের এখন লাগেজ কালেক্ট করতে হবে। আর মুম্বাই এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর লাগছে আর খুবই মেনটেন করে রাখে এখানে। আর আমরা প্লেন থেকে নামার সময় আমাদের বলে দেওয়া হয়েছিল যে আমাদের যে লাগেজ সেটা আমরা বেল্ট নাম্বার 1-এ গিয়ে পাবো। তো আমরা এখন বেল্ট নাম্বার 1-এর দিকে যাচ্ছি, আর ওখান থেকে লাগেজ ক্যালস করে আমরা অন্য জায়গায় যাবো। তো বন্ধুরা, আমাদের লাগেজ চলে আসছে, সবার লাগেজ কালেকশন করা হয়ে গেছে। আর এটা কিন্তু 1 নম্বরের বেল্ট থেকে আমরা লাগেজ কালেক্ট করেছি। তো চলো এখন বাইরে যাওয়া যাক।